জয়গুরু শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের জীবনী থেকে কিছু অংশ পাঠ। জ্ঞানী গুরুর অনুসন্ধান। সংসার ত্যাগ করে গুরু অন্বেষণে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। তখন যে কি কষ্ট গিয়েছে। 2-3 দিন কোনো সময় কিছু খাই না, যখন পেতাম তখন খেতাম, না হয়তো নাই। কোনো সময়ে এমনি ওই কাদা খেয়ে একটু জল খেয়ে নিতাম। এইরূপে বহু স্থান ঘুরতে ঘুরতে আজমিরে এসে পড়লাম। তখন আমার দেহের দিকে একেবারেই নজর ছিল না। চুলগুলো জটা ধরে গিয়েছিল, ধুলো মাটি লেগে দুপাশে চুল চাপ বেঁধে এমন অবস্থা হয়েছিল যে লোকে আমায় দেখলে পাগল মনে করত। ওখানে এসে একদিন জলাশয়ে স্নান করছি, এমন সময় এক বাঙালি ভদ্রলোক আমায় দেখে তার বাড়িতে ডাকলো। প্রবাসে বাঙালিরা স্বদেশের লোককে দেখলে খুবই আনন্দিত হয়। আমি তার বাড়িতে গেলাম। আমার চেহারা দেখে সে তিরস্কার করে বললে, বাঙালি এমন কদর্য থাকে নাকি? সাধু হলে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে নেই? সে তো তখন আমার মনের অবস্থা জানতো না। বাহিরটা মাত্র দেখে বললে, ভিতরটা তো দেখে নাই। তখন দেহের কথা মোটেই ভাবতাম না। পথে চলতে চলতে যখন ঘুম লাগতো তখন সেইভাবেই ধুলোয় শুয়ে থাকতাম। কাজেই গা মাটিময় হয়ে থাকতো, চুলেও ধুলো মাটি লেগে জটা বেঁধে খোপা হয়ে গেছিল। আমার সেই চুল সন্ন্যাসের সময় ফেলে দিই, পরে পরমহংস হয়ে আবার চুল রাখি। সেই চুল এই এখনও আছে। একদিন সে আমায় বললে, দেখো, আমাদের রাজবাটির কাছে এক প্রাঙ্গণে এক সাধুর বেদান্তের লেকচার দেবেন, তুমি যাবে, চলো। প্রথমে আমার মন সরল না। সে বললে, তুমি তো সাধুগুরু খুঁজছো, তবে এসো না কেন? আমি বললাম, ওসব বক্তৃতা দেওয়া সাধু আমি বিশ্বাস করি না। আমি খুঁজছি তাকে যিনি আমার প্রাণে শান্তি এনে দিতে পারেন। বক্তৃতা শুনলে কি হবে? জ্ঞানীগুরু লাভ। শেষে তার অনুরোধে অগত্যা গেলাম। গিয়ে দেখি কি, এক পশ্চিমা মস্ত বড় সাধু, পুরা 6 হাত লম্বা, এক বাঁশের মাচার উপর দাঁড়িয়ে বেদান্তের লেকচার দিচ্ছেন। তাকে দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। ও চিনেছি, গুরু পেয়েছি বলে জনসমুদ্র ভেদ করে তাঁর চরণতলে লুটিয়ে পড়লাম। অজ্ঞান হয়ে গেলাম। তিনি আমায় কোলে তুলে নিলেন। সেদিনের মতো বক্তৃতা বন্ধ হয়ে গেল। ইনিই আমার ঠাকুর সচ্চিদানন্দ পরমহংস। ইনি জ্যোতির্ময় মূর্তিতে আমাকে একাক্ষরী মন্ত্র দিয়ে এসেছিলেন। ঠাকুর আমায় নিয়ে পুষ্করে তার আশ্রমে এলেন। আমার আশ্রম জীবন আরম্ভ হলো। এই আশ্রমে থাকাকালীন অনেক কষ্ট সহ্য করেছি। ধুনির লাকড়ি আনা, লাকড়ি ফাড়া, রুটি করা, গরু রাখা, ভিক্ষা করা, ঘোড়ার ঘাস কাটা থেকে আরম্ভ করে মার পূজা করা পর্যন্ত কিছুই বাদ যায় নাই। এছাড়া ঠাকুরের কাছে কত ঠেলা খেয়েছি, গাল খেয়েছি, তবেই তো হয়েছে। তোমাদের ঠাকুর অমনি হয়নি। আশ্রম জীবন ও জ্ঞানের সাধন। ঠাকুরের ঘোড়া ছিল, ঘোড়ায় চড়ে শিষ্য বাড়ি যেতেন। আর সেটা আশ্রমে ছিল কি না, তাই আশ্রমের মতো গাই গরুও সব ছিল। একদিন একটা বাছুরকে বাঁধতে গিয়ে সে হাত ছাড়িয়ে গোশালার চারদিকে ঘুরতে লাগলো। ধরতে গিয়ে খুব হয়রান হয়ে পড়লাম। শেষে ওই গোশালায় ঢুকলো, অমনি বেঁধে এমন মার দিলাম যে ভ্যাভ্যা করতে লাগলো। ঠাকুর ওদিকে শুনে অকথ্য ভাষায় বকতে লাগলেন। আর একবার ওই ধুনি নিয়ে, পশ্চিমে সাধুরা ধুনিকে খুব পবিত্র মনে করে। আমি তো বাঙালির ছেলে, তার ওপর আবার প্রথম জীবনে নাস্তিক ছিলাম, তাই ওসব মানতাম না। একদিন হঠাৎ ধুনির কাঠে আমার পা লেগে গেল। সেদিন খুব শাসালেন। দ্বিতীয় দিন আবার পা লাগলো। এদিন দেখে যা তা বকে আমায় অস্থির করলেন। তৃতীয় দিন আবার পায়ে লাগলো। দেখে অগ্নিশর্মা হয়ে গিয়ে আমায় বললেন, ফের যদি অমন করিস তবে পা ভেঙে দেব। তারপর থেকে সাবধান হয়ে গেলাম। বেটারা ধুনিকে কি পবিত্র রাখে। তাতে দুধ গরম করে, জল গরম করে, সময়ে রুটিও সেঁকে, গাঁজাও খায় তার আগুন নিয়ে, তবু পবিত্র হয়ে থাকে, ধুনির পূজা করে। প্রথম আমায় তাঁর আশ্রমে খুব কঠোরতা সহ্য করতে হয়েছে। আমার মান, অভিমান, সংস্কার আদি
নষ্ট করার দরুন অনেক তুচ্ছ কাজের আদেশ দিতেন তিনি। না করলে বলতেন, শালা বাপ মাকে ছেড়ে এখানে সুখ করতে এসেছো, আরও কত কি, এও 7-17 গাল দিতেন। আমার গুরুভাই ব্রহ্মানন্দ বেশ জ্ঞানী পণ্ডিত ছিলেন, তিনিও আমাকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছিলেন। তা না হলে মাঝে মাঝে আমায় পালিয়ে যেতে হতো। আমরা 4-5 জন ছিলাম গুরুজির শিষ্য, তার মাঝে আমি মাত্র বাঙালি। আমাকে যে কি কঠোর পরীক্ষা করেছেন তা কি বলবো। ওই সময় আমাকে আর গুরুভাই ওই ব্রহ্মানন্দই বুঝিয়ে সুঝিয়ে রেখেছিলেন। তিনি বলতেন, দেখো ভাই, সন্ন্যাস নিতে এসেছো, এ হচ্ছে জীবনমৃত হয়ে যাওয়া। আর সেই অনুকূলেই ঠাকুরের এইসব পরীক্ষা। আর বাস্তবিক দেখলামও, সন্ন্যাস নেবার পর আমার ওপর তার কি অগাধ ভালোবাসা। আমিও তখন গুরুজির ওপর আবদার করতাম। ঘোড়ার ঘাস কাটতে হতো, ঘাসের মধ্যে বড় বড় জোঁক থাকতো। আমি জোঁককে বড় ভয় করতাম। জোঁকের ভয়ে ঘাস কাটার নাম শুনলেই আমি সন্ত্রস্ত হয়ে পড়তাম। শেষকালে একদিন ভাবলাম, জোঁকের ভয়ে তো আমার গুরুসেবা ঠিক মতো হচ্ছে না। আচ্ছা, আজ দেখব জোঁক কেমন, জোঁকেরই বেশি শক্তি না আমারই বেশি শক্তি। এই বলে ঘাস কাটতে গিয়ে সেদিন ইচ্ছা করে গায়ের ওপর 10-12টা জোঁক বসিয়ে দিলাম আর জোরসে হাত দিয়ে রগড়াতে লাগলাম। এই রকম করে সেদিন থেকে আমার জোঁকের ভয় চলে গেল। তারপর দিন নির্ভয় চিত্তে ঘাস কাটতে যাচ্ছি। ঠাকুর বললেন, আর তোকে ঘাস কাটতে হবে না। আশ্রমে একটি নারায়ণ মূর্তি প্রতিষ্ঠিত ছিল, সেই মূর্তির পূজার ভার পড়ল আমার ওপর। আমি তখন ব্রহ্মজ্ঞানী, কাজেই মূর্তির প্রতি তেমন বিশ্বাস ছিল না। যেমন তেমন করে ফুল ছিটিয়ে পূজা করতাম। ঠাকুর একদিন আমায় ওইভাবে পূজা করতে দেখে আমায় খুব গাল পারলেন। বললেন, যেমন তেমন করে দেবতার পূজা করিস। আমি বললাম, ও আবার দেবতা কি, ও তো একটা ধাতু মূর্তি, ওর তো প্রাণ নাই। এই কথা শুনে তিনি রেগে গিয়ে আরও বেশি করে গাল দিতে লাগলেন। পরে ঠাকুর চলে গেলে পর আমি ঠাকুরটিকে বের করে এনে 3 চড় বসে দিলাম। বললাম, তোমার জন্যই তো আজ ঠাকুরের কাছে এত বকুনি খেতে হলো। ঠাকুর কোথায় ছিলেন কি জানি, সব দেখতে শুনতে পেয়ে কাছে এসে হেসে হেসে বললেন, তবে না বলছিলি আমার ঠাকুরের প্রাণ নাই? প্রাণ নাই তো কথা বলছিলি কার সঙ্গে? আমিও হাসতে লাগলাম। আশ্রমে আমায় পাক করতে হতো, সে আবার কি হাঙ্গামা। বহু নিচ থেকে ঝর্ণা হতে জল তুলে আনতে হতো। তাঁর আশ্রমবাসী শিষ্যদের মধ্যে আমি ছিলাম ব্রহ্মচারী কিনা, তাই আমার ওপরেই পাকের ভার ছিল। একদিন আমি বললুম, ঠাকুর, তুমি তো পরমহংস, তোমার আবার বর্ণাশ্রমের বিচার কি? তুমিও যাত্রার হাতে খেতে পারো, তবে কেন অনর্থক আমার উপরেই সব ভার চাপাও? ঠাকুর বললেন, গীতা পড়েছিস? আমি বললাম, খুব পড়েছি। ছাই পড়েছিস? এই বলে ঠাকুর বললেন, যদ যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতে তর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তু দনুবর্ধতে। এর অর্থ কি বলতো? আমায় জাতি বিচারের কোনো প্রয়োজন না থাকলেও সমাজ সংস্কৃতির জন্য এসব মেনে চলতে হয়, বুঝলি? ঠাকুরের কথায় একটা দিক আমায় খুলে গেল। আমি নীরবে সানন্দে গুরুসেবা করে যেতে লাগলাম। এই রকম যে কত দুঃখ কষ্ট সহ্য করেছি তার কত বলবো, সেসব কথা আর স্মরণ করাই যায় না। ওখানে খাওয়াতেও বড় কষ্ট পেতাম। ভুসির মতো আটা দিয়ে মোটা মোটা রুটি ধুনিতে সেঁকে খাবার তৈরি করতে হতো। আমি তো সব সময় খেতে পারতাম না। ঘোল থাকতো, আমি ঠোঙ্গা করে ঘোল নিয়ে রুটি ভিজিয়ে খেতাম। পাক হতো সকলের সঙ্গে টক মিশিয়ে, তার নাম খাট্টা আর ঘোলের নাম মাঠা। এমনি করে খাট্টা মাঠা খেয়েও পরম আনন্দে দিন কাটাতাম। সন্ন্যাস গ্রহণ। আমার সহ্য শক্তি এবং গুরুসেবা সন্তুষ্ট হয়ে ঠাকুর অযাচিতভাবে একদিন রাত্রে আমায় বললেন, বুঝেছিস, কাল তোকে সন্ন্যাস দেব। সন্ন্যাস পাবার কথা শুনে আমার মনে খুব আনন্দ হলো। রাত্রিতে আর আনন্দে ঘুম এলো না। কোনো রকমে রাত্রিটা কেটে গেল। সকালে উঠে কখন সন্ন্যাস দেবে তাই ভাবতে লাগলাম। পরে ঠাকুর আমায় স্নান করে আসতে বললেন। সেই ভাদ্র মাসের চিড়চিড়ে রোদ, তার উপর আবার নেড়া মাথা, তাতে কি হয়, মন তখন আনন্দে ভরপুর।
ছুটে গেলাম মাইলখানেক দূরে এক পাহাড়ের ঝর্ণায় স্নান করতে। স্নান করে এসে ঠাকুরের কাছে গেলাম। ঠাকুর আমায় সন্ন্যাসের মহাবাক্য শোনালেন, অহং ব্রহ্মস্বামী। একথা শোনা মাত্রই আমার মনে অবস্থার আমূল পরিবর্তন হয়ে গেল। পূর্বের কথা, পূর্বের চিন্তা একেবারে ভুলে গেলাম। মনে হলো যেন আকাশ ছেঁড়া কোনো এক নতুন জগতের জীব হয়ে নতুন ভাব নিয়ে নেমে এলাম। মনে অফুরন্ত আনন্দের স্রোত বইতে লাগলো। এরপর আমার উপর ভিক্ষা করবার আদেশ হলো। ভিক্ষা করা তো কোনো দিন অভ্যাস ছিল না, তাই লোকের ব্যবহারে মাঝে মাঝে বিরক্ত হয়ে পড়তাম। আমার ঠাকুর ছিলেন বড় বড় রাজা জমিদারের গুরু। সেই সমস্ত শিষ্যবাড়ি গিয়ে স্বশিষ্যে তো বেশ চব্যচস্য লেজ্জ পেয়েও চতুর্বিধ আহারই হতো, কিন্তু আমার ওপর আদেশ হলো ভিক্ষা করে এনে উদর পূরণ করতে হবে। যেদিন ভিক্ষা মিলত না অগত্যা সেদিন অনাহারেই থাকতে হতো। আমি রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে রইতাম পথবাহীদের কাছে থেকে ভিক্ষা সংগ্রহের জন্য। এই তো একজন লোক আসছে, ওর কাছে নিশ্চয় এবার ভিক্ষা চাইব, এই বলে মনে মনে আওড়াতাম, মহাশয়, আমি গৃহত্যাগী সন্ন্যাসী, গুরুর আদেশক্রমে ভিক্ষার্থে বাহির হইয়াছি, অনুগ্রহপূর্বক কিছু দান করিয়া যাউন। সে লোকটি যেমনই কাছে এসেছে অমনি বুক দুরু দুরু করে কেঁপে উঠেছে। লজ্জায় আর তার কাছে কিছু চাইতে পারিনে। চলে গেলে হাঁপ ছেড়ে বেঁচেছি। আবার দূরে আরেকজন লোক দেখা গিয়েছে, তার সম্বন্ধে ওই একই অবস্থা। শেষকালে একদিন রিক্ত হস্তে ঠাকুরের কাছে ফিরলাম। সেদিন আর কিছু খাওয়া হলো না। রাত্রিতে ঠাকুর জিজ্ঞেস করলেন, কিরে, আজ তোর কিছু মিলেছে, খানাপিনা হয়েছে? আমি অভিমান ভরে বললাম, আমার খানাপিনা হোক আর নাই হোক তাতে তোমার কি? ঠাকুর আমার অভ্যন্তরীণ অবস্থা সব বুঝতে পেরে বললেন, যাও বাচ্চা, আজ থেকে তোমায় আর ভিক্ষে করতে হবে না। তারপর আর আমায় ভিক্ষে করতে হয় নাই। বেটার কি আশ্চর্য শক্তি, যা বলেছে তাই ফলে গেছে। এরপর আর ভিক্ষা না করলেও লোকে যেচে সেধে আপনা আপনি শ্রদ্ধা করে চাল ডাল আটা ময়দা সব দিয়ে যেত। এরপর আমায় নিয়ে তিনি অনেক তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন। দর্শক বন্ধুগণ, আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন, সঙ্গে থাকবেন এবং আনন্দময় হয়ে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সকলকে নমস্কার।